ঘুমাইতে পারে না, অস্থির অস্থির লাগে। আজকে তুই আমাকে যে শান্তিটা দিতেছস। বৌদি, এই সোফা তো ওইগুলো ঝাড়ছি বৌদি, এটা একটু ঝাড়তে হবে। কাজ কাজ করবি? হ্যাঁ বৌদি, ওইগুলো পরিষ্কার করছি তো, এইটা বাকি আছে। আচ্ছা এদিকে আয়। হ্যাঁ আর এদিকে আয়। কাজ করিস, করবি তো কাজ না? হ্যাঁ। মানে সব কাজ করা শেষ? হ্যাঁ বৌদি, ওই যে বিছানা ওটা গুছাইছি, আর সোফা দুইটা পরিষ্কার করছি। এই সোফাটা শুধু ময়লা ছিল, মেহমান আসছিল না, এইটা পরিষ্কার করলে দিয়ে দেবে। না মানে আমার না ছোট্ট একটা কাজ বাকি ছিল, ওটা একটু করে দিবি? ছোট্ট একটা কাজ? কি কাজ বৌদি বলুন, করে দিচ্ছি। কাজটা আচ্ছা শোনো, তুই তো মোবাইল চালাস না? বৌদি আমি মোবাইল চালাইতাম একটা, ওটা ওই স্ক্রিন ভেঙে গেছে তো এখন ওটা চালাই না। তোরে আমি একটা ভিডিও দেখাই। ভিডিও? কার ভিডিও? নতুন ছবি বেরিয়েছে? হ্যাঁ নতুন, অনেক ভালো লাগছে আমার কাছে, তুই একটু দেখবি? দেখি, সমস্যা নেই তো, দেখি কি ছবি। আমার তো মোবাইলে কাজ করে না, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। এই দেখ। এ বৌদি, এটি কি চালাইছেন? বন্ধ করেন, এটি শরম করে না? আরে শরমের কি? দেখ দেখ আর একটু দেখ, এর কাছে আমার কাছে এই বৌদি, এটি দেখ, কাছে আয়, দেখ। ডাক্তার আরে কি করতেছে এগুলা? হাই হাই ভিডিওটা অনেক ভালো না? বৌদি, এটি এটি নে নে, তোর হাতে নে, তোর হাতে নিয়েই দেখ। আসলে কি বৌদি, এগুলো মোবাইলে কম্পিউটার দিয়ে বড় বানায়, এটা তো বাস্তবে এরকম না, বাস্তবে সব ছোট ছোট। শোন না, হ্যাঁ ভিডিওটা তো পুরো দেখছস না? হ্যাঁ। এখন এই ছোট্ট একটা কাজ করবি, কি? এই যেটা তোরা দেখাইলাম। কি কোন বৌদি, মানে ওই ছেলে যা যা করে এগুলা? হ বৌদি এগুলো করা, আমি তো শরম করে বৌদি। শোন না, হ্যাঁ? দেখ তোর দাদা মারা গেছে কতদিন হয়ে গেল? অনেক আজ দিন থেকে হয়েছে। 6 মাস। হ্যাঁ 6 মাসের মধ্যে না এরকম কোনো কিছু আমি পাই নাই। আর জানিস তো আমাদের ধর্মে একবার জামাই মারা গেলে আর দ্বিতীয় বিয়ে করা যায় না, আর কারোর সাথে তো কিছু করতেও পারি না। তুই আমাদের বাড়ির কাজের লোক, বিশ্বস্ত লোক, তুই কারোর কাছে কিছু বইলে দিবি না। তাই কইছিলাম কি, তুই আমার মনের জ্বালাটা একটু মিটিয়ে দে না। বৌদি, আমার বুকটা না ধরফর করতেছে, মানে আরে আমি কেউ জানবে না, শুধু তুই আর আমি। বৌদি, আমার দিয়ে কাম হবো না, বয়তে সব আমার ঠান্ডা হয়ে গেছে, ভিতরে মেশিন সব। ঠান্ডা হইলে আমি তোর গরম করে দিব সব। হ্যাঁ সত্যি? আমার ছোঁয়া দিয়ে আমি সব ঠিক করে নিব। ঠিক আছে বৌদি। তুই শুধু আমার বুকের ভিতরে যন্ত্রণাটা একটু মিটিয়ে দিয়ে। দিতেছি বৌদি, দাঁড়ান, এইদিকে সরেন, এই না বিস্তার হয়ে নেই বৌদি। আমারও না অনেকদিন ধরে না, এই যে আপনি যেভাবে একেবারে সরাই মরে বসে থাকেন না, আমার দেখি না ভিতরে কেমন যেন ফিল আসে। হ্যাঁ, মানে মন চায় আপনার কিছু কই ধরি, কিন্তু সাহস পায় না। আজকে যখন সুযোগটা পাইছিস, ধর না, আমার একটু ধর। বৌদি আমি না আর পারতেছি না। বাইরে কিন্তু আপনার শাশুড়ি আছে, আরে থাক না, শাশুড়ি শাশুড়ি আসে তাতে কি হয়েছে? তুই শুধু আমার মনের জ্বালাটা একটু মিটিয়ে দে। আমার ভিতরে ছটফট করতেছে, অস্থির হয়ে যাচ্ছি, আমি পারতেছি না অনেক দিন ধরে। ঠিক আছে বৌদি, আপনি যেহেতু এত করে করতেছেন, নেন এই যে মাথা শুয়ে পড়েন। কি বৌদি হইতেছে? অনেকদিন পর অনেক শান্তি পাইতেছি। এই পাইতেছি? শান্তিটা লাগে সারা রাত ঘুমাইতে পারে না, অস্থির অস্থির লাগে। আজকে তুই আমাকে যে শান্তিটা দিতেছস, এরকম শান্তি আমি আর কোনো সময় পাই নাই।
আমি বৌদি এরকম জীবনে প্রথম এরকম কোনো বৌদির সাথে এরকম সময় টাইম পাস করলাম, হ্যাঁ। আমি কখনো এরকম সুযোগ পাইনি। যাক বৌদি, তাহলে আমার দেরি হয়ে যেতেছে বৌদি, উঠি তাহলে, হ্যাঁ। বৌদি আমি তাড়াতাড়ি চাই, আমার আবার ডাকতে পারি, হ্যাঁ। আমার কাজের সময় হয়ে গেছে। শোন, আজকে যা হলো এটা কারোর কাছে কিছু বলবি না। না না না, আর তোর যখনই ডাকবো তখনই তুই আমার রুমে চলে আসবি। ঠিক আছে বৌদি, আপনি যা কোন তাই হইব। এখন আমি যাই, আমার সময় নেই, আমার ভয় করতেছে, কেউ আবার চলে আসবো। আচ্ছা যা। এতদিন পরে মনের আশাটা পূর্ণ হলো। অনেক দিন ধরেই তোরে নজরে নজরে রাখছিলাম, সুযোগ পাচ্ছিলাম না, সুযোগে দিয়ে দিলাম।